নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্সপেক্টর আশুতোষ তো এসেছে সুধাকে নিয়ে যাওয়ার জন্য থানাতে, কারণ ওনারও হাত পা বাঁধা। উনি জানেন যে এটা সত্যি নয়, কিন্তু যেহেতু আইনকে তো প্রমাণ লাগে না, তো সেই প্রমাণটা তো এই মুহূর্তে নেই। আর জনতা যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, তাই উনিও বাধ্য হয়েছেন এখানে ওনাকে গ্রেপ্তার করতে আসতে। তো জ্যোৎস্নারা তো বলছে যে প্রত্যেকটা মানুষ আমরা এই বাড়িতে সাক্ষী রয়েছি, ঝুম্পা যতদিন এই বাড়িতে ছিল ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দিইনি আমরা। মেজমাও বলছে যে ও এত কিছু করার পরেও কিন্তু বসু মল্লিক বাড়ির বউয়ের সম্মানই পেয়েছে। ঠামি বলছে, আর অফিসার তুমি তো এতদিনে এই বাড়ির একজন হয়ে গেছো, তাহলে এটা বিশ্বাস করো কি করে? তখন আশুতোষ বলছে যে আমিও বিশ্বাস করি না, আমি জানি যে উনি নির্দোষ, কিন্তু আমি কি করব, প্রমাণ তো নেই। মেচকা এত বদ। মেচকা বলছে, আচ্ছা, ওইদিকে ঝুম্পা তো শুধুমাত্র সুধার নাম নিয়েছে তাই না, মানে আমাদের কারোর নাম তো নেয়নি, তাহলে গেলে সুধাই যাবে, এইভাবে বলছে। তখন ঠাম্মি বলছে যে এই পরিস্থিতিতে তুমি নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছো, তোমার লজ্জা করে না? তখন চুপ করে যায় মেচকা। ওদিকে তো ইনিয়ে বিনিয়ে শুনিয়ে কথা বলছে আর কি সার্থকের মা, যে বাড়ির বড় বউ এবার থানাতে যাবে, এটা কি ঠিক হবে মা? এটা তো বাড়ির জন্য খুব লজ্জা, তাই না? এইভাবে শুনিয়ে শুনিয়ে বলছে আর হাসছে। এদিকে ইন্সপেক্টর আশুতোষ মেচকাকে বলছে, একবার সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলো পড়ে দেখুন, ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে জনতা আপনাদের সবার বিরুদ্ধেই কথা বলছে, নাকি একা সুধাময়ীর বিরুদ্ধে। হ্যাঁ, নেহাতি ঝুম্পা শুধুমাত্র সুধাময়ীর নামটা উল্লেখ করেছে বারবার করে, সেই জন্য আমরা ওনাকে নিয়ে যাচ্ছি। আর এদিকে সমুদ্র বলছে, তাহলে আমাকেও নিয়ে চলুন। বলে, হ্যাঁ আপনাকেও নিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে যেহেতু সুধাময়ী ওনার নামটা উঠে এসেছে, তাই আমরা ওনাকে নিয়ে যাব। তেজ তো খুব রেগে গেছে, বলছে না, আমি কিছুতেই সুধাকে যেতে দেবো না। তারপর সুধা বলছে, দেখো তেজ, যা পরিস্থিতি বাইরের, তাতে আমি যতক্ষণ না থানাতে যাব ততক্ষণ পর্যন্ত জনতাকে ঠান্ডা করা যাবে না। আর আমি এর বিরুদ্ধে কোনো প্রমাণও বের করতে পারবো না, তাই আমার থানায় যাওয়াটা খুব জরুরি। কিন্তু তেজ তো কিছুতেই রাজি না। না, আমি তোমাকে কিছুতেই থানায় যেতে দেবো না, বাড়ির বউ, বাড়ির মর্যাদা বলে কথা, তাই। ওদিকে জনতা এতটাই উত্তেজিত হয়েছে, একদম গার্ড ফাটকে সরিয়ে একদম বাড়ির ভেতর পর্যন্ত চলে আসছে, এরকম অবস্থা। শুধু মানে ঘরের ভেতরে ঢুকতে বাকি, বাইরে পর্যন্ত পৌঁছে গেছে জনতা। আর কারণবালা দেবে সুধাময়ী নামে হাই হাই বলছে। ওদিকে তো ঝিনুকও দেখছে ভিডিও। ভিডিও দেখে ঝিনুকেরও খুব খারাপ লাগছে। এবার ঝিনুক বলছে যে না, এই সব কিছু আমার জন্য হচ্ছে, ঝুম্পা আমার সাথে বদলা নেওয়ার জন্য এমনটা করছে, আমাকে ওখানে যেতেই হবে। টলি বলছে, আমাকেও নিয়ে চলো না গো, আমার বাড়ির লোকগুলোর পাশে আমার এই মুহূর্তে দাঁড়ানোটা খুব জরুরি, নিশ্চয়ই ওরা খুব ভেঙে গেছে, আমাকেও নিয়ে চলো না। তখন দোয়েল বলছে, তোমরা দুজন মিলেই তাহলে যাও। আর এদিকে তখন জেঠিমা চলে আসে, না কেউ কোথাও যাবে না। তখন ঝিনুক বলছে যে যেই দিদির উপরে তুমি সংসারে সব ভার চাপিয়ে এসছো এতদিন, সেই দিদি যখন একটা বিপদে পড়েছে, তো আমি যাব না? অবশ্যই যাব। বলে, কি করে যাবি তুই বাইরে? বাইরের লোক তো তোর অপেক্ষায় আছে, যা, বাইরে গেলে চুনকালি মাখাবে, পরিবারের নামে উল্টোপাল্টা কথা বলবে, সেগুলো শুনে ভাল লাগবে তোর? বলে, আমি কিচ্ছুর পরোয়া করি না, আমি জানি যে এই বিপদের দিনে আমাকে দিদির পাশে থাকতে হবে, ব্যাস। এদিকে তেজ কিছুতেই যেতে দেবে না, কাকে ফোন করছে, বলছে দাঁড়ান আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সুধা বলছে, তুমি এইসব কিছু করো না, দয়া করে করো না, আমার যাওয়াটা খুব জরুরি আছে। ওদিকে গার্ড ফোন করেছে তেজকে যে বাইরে সামলানো যাচ্ছে না, কিছু জনতা তো ভেতরেও এসে পড়েছে। তেজ বলছে না, ওদেরকে আটকাতে হবে। আর এদিকে সুধা বলছে আমাকে যেতেই হবে। আর ইন্সপেক্টরও বলছে এবার কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, প্লিজ চলুন। ওদিকে জনতা নাকি তেজ বেকারিকেও বয়কট করেছে, এটা শুনে তো ঠাম্মিরও শরীরটা খারাপ করছে। এবার তো তেজ আর সমুদ্র বাইরে যায় জনতাকে আটকাতে, আর এদিকে সুধা যাচ্ছে থানাতে। আর এদিকে কিন্তু তেজের মা একদম হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে, কি বার করবে। ঠামি বলছে, হে ভগবান, এই দিনটাও দেখতে হলো, বাড়ির বউ নাকি রাত কাটাবে থানায়। কার যে নজর লাগলো আমাদের সংসারে কে জানে। মেজমা মেচকার দিকে তাকিয়ে বলছে, পরিবারের নিজের লোক যখন বিপদ ডেকে আনে, তখন বাইরের নজরের কি প্রয়োজন মা? মেজকার তো এখনো একদম মেজমার হাত ধরে টেনে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইঙ্গিত করে কথাটা বলছো? তুমি জানো আমি কি করতে পারি? ঠাম্মি বলছে, একদম গলাবাজি করবে না, তুমি ভালো করে জানো যে আজকের এই পরিস্থিতির জন্য কোথাও না কোথাও তুমিই দায়ী। জ্যোৎস্না বলছে, তুমি যদি জোর করে সমুদ্রের বিয়েটা সেদিন না দিতে, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তেজের মা তো কাঁদতে কাঁদতে বলছে যে তেজ গেছে তো দেখবেন সুধাকে ঠিক নিয়ে আসবে, গজানন আমাদের সাথে এত বড় অন্যায় হতে দেবে না, কিছুতেই না। এদিকে সুধারা তো সবাই বাইরে বেরিয়ে আসছে, থানাতে যাচ্ছে আর কি। তেজ বলছে, আপনারা এসব কি করছেন? আপনারা সোশ্যাল মিডিয়াতে কে না কে কি বললো তার কথাই বিশ্বাস করছেন? আপনারা আমাদেরকে চেনেন না, আর তাছাড়া জানেন না যে সোশ্যাল মিডিয়ায় সব কথা সত্যি হয় না। তখন বলছে যে ডাক্তার ডাক্তার তো এটা প্রমাণ দিয়েছে যে ওনার গায়ে যে দাগগুলো রয়েছে সেটা আসল। তো এই সুধাময়ী দেবীই নাকি টর্চারটা করেছে, তাহলে
তার মানে থানাতে থানাতে বসে নাকি সবার সামনে ইমন নাকি ডাক্তারকে কিনে ফেলছে, আর সেই ডাক্তার নাকি ভুল রিপোর্ট পেশ করছে, আর তারই ভিত্তিতে আজকে এত কিছু। একজন তো আবার বলছে, একজন ভদ্রলোক, যে এই সর্বনাশী মেয়েটাই নিজের বোনকে তার দেওয়ারের দিকে লেলিয়ে দিয়েছে, এইভাবে কথা বলছে। তেজ তো এবার ভীষণ রেগে গেছে। তেজ বলছে, এই ওয়ার্নিং দিচ্ছি আমি, খবরদার কিন্তু এই সমস্ত কথা বলতে যাবেন না। সুধা বলছে, এই সমস্ত ব্যাপারে আমার বোনকে জড়াবেন না। সমুদ্র বলছে, দোষী হলে সেটা আমি, বৌদি বা বৌদির বোন কেউ কিচ্ছু করেনি। তখন মিডিয়া বলছে, তাহলে কি আপনি স্বীকার করছেন যে এর দোষটা আপনি করেছেন? তেজ বলছে, কেউ কিচ্ছু করেনি, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সবার সামনে, যে আমার স্ত্রী, আমার ভাই, ওদিকে আমার মানে ঝিনুক, কেউ, এমনকি বসু মল্লিক পরিবার, কেউ দোষ করেনি। এটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রমাণ করে দেবো, এটা আমি কথা দিচ্ছি। আর ওদিকে দেখা যাচ্ছে ঝুম্পা, তারপরে হচ্ছে ইমনের মা, এরা সব ড্রিঙ্ক পার্টি করছে আনন্দে। তো ইমন তো বলছে যে এতদিনে আমার মনের ইচ্ছা পূরণ হলো, সুধাময়ী জেলে যাবে, আমার মনের মানে জ্বালাটা মিটবে আর কি, এরকম ভাবে বলছে। ইমনের মা বলছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে কাননবালা দেবীর নাকটা কুচুত করে কেটে দেবো, আজকে সেই মানে কাজটা করতে পেরে সত্যি মনটা খুব শান্তি লাগছে। আর ঝুম্পা বলছে বলছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তো এবার আসুক, আমার পায়ে পড়ুক, আমার পায়ে পড়ে ক্ষমা চাক, ক্ষমা চেয়ে বলুক যে আমি যাতে সমস্ত অ্যালিগেশন উইথড্র করে নিই। ঝুম্পা স্বপ্ন দেখছে যে এরকম হওয়াতে সবাই ওর পায়ে পড়বে আর বলবে যে এই অ্যালিগেশনটা উইথড্র করে নাও, আমরা তোমাকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেবো। এত বড় একটা স্বপ্ন দেখে ফেলেছে। বলছে তার পরিবর্তে নাকি বসু মল্লিক বাড়িটা সে নিয়ে নেবে, বসু মল্লিক বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নাকি এক এক করে কিক করে আউট করে দেবে। এদিকে ইমনের মা জিজ্ঞাসা করছে, কিন্তু তুই একটা কথা বলতে, ডক্টরকে কি করে ম্যানেজ করলি? ঝুম্পাও একই প্রশ্ন করছে। তখন ইমন বলছে যে ইমন আসলে ডক্টরের ব্যাপারে খোঁজ নিয়েছিল, যে তিনি একটা বড় নার্সিংহোম খুলছেন, তার জন্য একটা অনেক বড় ফান্ডের প্রয়োজন। তো সেই ফান্ডটা ইমন বলেছিল ওনাকে দেবে। তখন উনি বলছিলেন, কেন, আপনি দেবেন কেন? বলে, তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে, যে এরকম এরকম ব্যাপার, ও তো মেকআপ করে করেছে, কিন্তু কি বলুন তো, ওরা, হ্যাঁ এটা সত্যি যে ওরা ওর গায়ে হাত তোলেনি, কিন্তু বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে, তাই মানসিকভাবে ও নির্যাতিত। তো সেটা কি করে প্রকাশ করবে সবার সামনে, তাই এটা সাহারা নেওয়া। তাই আপনি প্লিজ, দেখতেই তো পাচ্ছিলেন যে মেয়েটা সুসাইড করতে যাচ্ছিল, তাই জন্য প্লিজ ওকে একটু সাহায্য করুন, না হলে ওর লাইফটা শেষ হয়ে যাবে। তখন এটাও বলছে, তার জন্য আপনার যা যা সাহায্য লাগার ভবিষ্যতে আমি অবশ্যই করব। তখন ডক্টর বলছে, ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না, কিন্তু আমি এখন তো আহ, করে দিচ্ছি, কিন্তু এরপরে যদি আমি জানতে পারি যে ও এইসব মিথ্যে কথা বলছিল, তাহলে কিন্তু আপনার আর ওর বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। বলছে, সুধাময়ী বসু মল্লিক তো এবার পানিশমেন্ট পাবেই, কেউ ওকে বাঁচাতে পারবে না। আর এদিকে ঝিনুক বেরিয়ে পড়েছে দিদির জন্যে। এদিকে ঝিনুক বাইরে বেরিয়ে দেখছে যে রাস্তাতে তার তার আর সমুদ্রের ছবিগুলো কে যেন দেওয়ালে দেওয়ালে মানে লাগাচ্ছে আর কি, দুজন ছেলে মিলে। তো বলছে, এই কি করছো, এগুলো কি করছো, এসব কি হচ্ছে, খুলে ফেলো বলছি। তখন পেছন থেকে মহিলাগুলো এসছে, কেন রে, কেন খুলে ফেলবে, দিদির মানে দেওরের সাথে ফষ্টি নষ্টি করছিস আর এসব খুলে ফেলতে বলছিস কেন? তখন কাতলা দাও চলে আসে, না এগুলো কিচ্ছু খোলা হবে না ঝিনুক। আর সব লোককে ডেকে ডেকে বলছে, দেখুন ওর কুকীর্তিটা দেখুন, একবার সবার সামনে ছবি হয়ে আছে দেখুন, এইভাবে বলছে। তখন কিন্তু বলছে, কাতলা দা এটা কিন্তু ভালো হচ্ছে না। তখন মহিলাগুলো কি করে, মানে ঝিনুক তো বলছে যে দেখুন আমাকে এখন দিদির কাছে যেতে হবে, আমাকে যেতে দিন, এই সমস্ত কিছু করবেন না, প্লিজ করবেন না, এগুলো সব ভুল মিথ্যে কথা এগুলো। তখন যখন দিদির কাছে যাচ্ছে, মহিলাগুলো আটকে দেয়, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? যখন উল্টোপাল্টা কাজ করে যখন বেড়াচ্ছিসই, চুনকালিটা যখন মেখেইছিস, তখন একটু ভালো করেই মাখ। তখন একজন বউ এসে কিন্তু ঝিনুকের মুখে ওরকমভাবে চুনকালি মাখিয়ে দেয়, আর ঝিনুককে ধাক্কা মেরে ফেলে দেয়। যথেষ্ট অপমানজনক একটা ব্যাপার একটা মেয়ের সাথে। আবার কেউ কেউ এমনটাও বলছে যে মেয়ের সাথে এরকম অন্যায় করবেন না। আর ওদিকে থানাতে বসে সুধা মনে মনে ভাবছে যে কেন, শুধু বারবার করে কেন গজানন, যে আমাকে এই সমস্ত বিপদের মুখে করতে হয়, আমি নির্দোষ এটা জেনেও আমি কেন বারবার করে এরকমভাবে এই পরিস্থিতিতে পড়ি, পরিবারের কাছে, সমাজের কাছে সবসময় নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হয় আমাকে কেন? এদিকে তেজরা তো বলছে যে দেখুন, আমরা কিছুদিন আগে এটাও জানতে পেরেছি যে চিরকুটের কিডন্যাপিংয়ের সঙ্গে নাকি ঝুম্পা জড়িত, এমনকি গয়নাটাও তো ওই চুরি করেছে, আপনি তো সবই জানেন। তখন বলছে, হ্যাঁ আমি সবই জানি, কিন্তু আপনারা তো তার কোনো লিখিত অভিযোগও করেননি, চিরকুটের কিডন্যাপিংয়ের কোনো লিখিত অভিযোগ করেননি, এমনকি গয়নার অভিযোগটা প্রমাণ করতেও তো একটু সময় লাগবে। তো সেই জন্য এখন কেস তো ঝুম্পার বিরুদ্ধে নেই, কেস আছে সুধার বিরুদ্ধে, তাই আমাদের কিছু করার নেই। সমুদ্র বলছে, আছে, করার আছে, আপনি এক কাজ করুন, আমাকে গ্রেপ্তার করুন, আমি দোষী, আমাকে গ্রেপ্তার করুন। সমুদ্র বলছে, আমি ওর হাজবেন্ড, যদি কোনো রকম দোষ বর্তায় তো আমার উপরে বর্তায়, আপনি আমাকে ধরুন। বলে, কিভাবে ধরবো আপনাকে, আর ওনার বিরুদ্ধে কেসটা কিভাবে উইথড্র করবো আপনি আমাকে বলুন।
আপনি দেখতে পাচ্ছেন যে কেসটা ওনার উপরে হয়েছে, আর বাইরে এত সাধারণ জনতা ভিড় করেছে। আমার তো এটাও মনে হচ্ছে ওই সাধারণ জনতার মধ্যে এমন কিছু জনতা মিশে আছে যাদের উদ্দেশ্য ভালো নয়, তারাই উস্কাচ্ছে সাধারণ মানুষকে। এটা শুনে কিন্তু তেজ আর সমুদ্র অবাক। বলছে এই পরিস্থিতিতে ম্যাডামের থানায় থাকাটা সবচেয়ে বেশি নিরাপদ, এটা বুঝুন। লয়ার বলছে তেজকে, আমাদেরকে সবার আগে এটা প্রমাণিত করতে হবে যে ঝুম্পা বসু মল্লিক যা যা কেস এনেছে সুধাময়ী বসু মল্লিকের বিরুদ্ধে সবকিছু মিথ্যে, মানে যা যা অভিযোগ এনেছে। অফিসার আশুতোষ বলছেন এইসব প্রমাণ আপনাদেরকে জোগাড় করতে হবে আজকের মধ্যেই, না হলে বাধ্যতামূলক কালকে ওনাকে কোর্টে পেশ করতে হবে। তাই আপনাদেরকে বারবার বলছি, এখানে সময় নষ্ট না করে আজকের দিনটা সময় আছে, যান গিয়ে প্রমাণ জোগাড় করুন। আর অফিসার আশুতোষ বলছে, আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডামের যাতে এখানে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব আমার। তেজ কিন্তু চুপ করে দাঁড়িয়ে শুধু চিন্তা করছে যে কি করে সত্যিটা প্রমাণ করা যায়। এরপর সুধা তেজকে বলছে যে এখানে থানাতে ইমনকে লাগবে। বলছে মানে? বলে হ্যাঁ, এই সমস্ত থানা কোর্ট কেস কাছারি এই সমস্ত এত কিছু করার বুদ্ধি ঝুম্পার নেই। আমার মনে হচ্ছে ওকে কেউ বাইরে থেকে বুদ্ধি দিচ্ছে, আর সেই বুদ্ধিতেও কাজ করছে, আর সেটা ইমন ছাড়া কেউ নয়। তেজ কিন্তু এটা শুনে অবাক হয়। তেজও মন্দিরের বাইরে যে একজনকে দৌড়তে দেখেছিল আর সেটা ইমনের মতোই লেগেছিল তেজের, সেই ব্যাপারটা ভাবছে। তেজ তো এটা সুধাকে জানাচ্ছে, সেদিন মন্দিরের বাইরে কিন্তু আমি ইমনকে দেখেছিলাম। সুধা তো অবাক হয়ে যায়। তেজ বলছে যে একবার যদি আমি জানতে পারি যে সব ইমন করেছে, ছাড়বো না ওকে, একদম ছাড়বো না আমি। তখন সুধা বলছে, তেজ এইভাবে নয়, আমাদের শান্ত মাথায় ওদের জালে ওদেরকে মাত দিতে হবে, যাতে ঝুম্পা নিজের মুখে স্বীকার করে যে ও মিথ্যে কথা বলছে। তারপর দেখুন আইন ওদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।